মিশরে কেন্দ্রীয় জামে মসজিদে আসার এবং বসার কষ্ট স্থিরায়ন করেছেন সে মনিব রাব্বুল আলামিনের দরবারে আবার অবরত চিত্তে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমাদেরকে আসার ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছে কে? আল্লাহ। আমাদেরকে যে সব অবস্থায় বিপদ আপদ থেকে হেফাজত করে কে? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, শান্তিতে রেখেছে, যিনি আমাদের ব্রেন মস্তিষ্ক সবকিছু সহি সালামত রেখেছে, আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম মানবতার মুক্তির দুরূদ আল্লাহর সৃষ্টির মান রহমতের আলম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুসলিমিন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা করে লক্ষ কোটি দুরূদ এবং সালামের রাসূলের পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ পাক যেই ধর্মটাকে আল্লাহ পছন্দ করেছেন, কোরআন কারীমে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত, আমার কাছে পছন্দনীয়, আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো দ্বীন ইসলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সবাই বলে নাম কি? ইসলাম। সেই ইসলাম একটা বিজ্ঞানসম্মত ধর্ম। কি ধর্ম? এখানে কোনো মানুষের খেয়াল তামাশা, যেমন বিভিন্ন ধর্মের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক বিভিন্ন ধর্মের মধ্যে লিপিবদ্ধ আছে। সনাতন ধর্ম যেটাকে বলা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের নিজস্ব চিন্তা চেতনা সেখানে আলোকপাত করা আছে। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, সর্বজনীন ধর্ম, যেটা বিজ্ঞানসম্মত এবং সর্বাবস্থার মানব জাতির কল্যাণকর ধর্ম। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আজকের খুতবায় কোরআন কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, একটি আয়াত আছে সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াত। আর দ্বিতীয় সূরাটা হলো সূরাতুল বাকারা 219 নম্বর আয়াত। বরকতের নিয়তে এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জানে আমাদের কিছু কথা বলা, শোনা এবং আমল করার তৌফিক দেন সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, একটু মহব্বত আমরা পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। বলতে শুরু আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসারি কুল ফীহিমা ইসমুন কাবীরুন লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফঈহিমা। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনাকে মক্কার মানুষগুলো প্রশ্ন করবে, আপনার কাছে জানতে চাইবেন, আপনার কাছে জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনাকা, হে রাসূল আপনাকে সওয়াল করবে, আপনাকে প্রশ্ন করবে, আপনাকে জানতে চাইবেন আনিল খামরি ওয়াল মাইসার। নবী মক্কার জিহিয়াতুল জামাল মানুষগুলো, আরবের মানুষগুলো আপনাকে জানতে চাইবে মদ এবং জুয়া সম্পর্কে। বলে নাউযুবিল্লাহ। আমার নবীর কাছে আল্লাহ বলতেছে, হে হাবিব, মক্কার মানুষগুলো আপনাকে প্রশ্ন করবে যে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। কি সম্পর্কে? খামর সম্পর্কে হলো মদ, আর মাইসার তো জুয়া। এখন আল্লাহ বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর। নবী আপনি তাদেরকে বলে দেন, জবাবে বলে দেন। কি জবাব দিবেন? ফীহিমা ইসমুন কাবীর। নবী আপনি বলে দিন এটা বড়
অপকার বেশি, উপকার থেকে খেয়াল করতে হবে। ইসলামকে বিজ্ঞান ভিত্তিক সে কথা বোঝানোর জন্য কথাটা বলতেছে যে ইসলামের প্রাথমিক অবস্থা কি অবস্থায়, প্রাথমিক অবস্থায় আপনি মনে করেন জোর করে কোনো কিছু করা যাবে না, জোর করে কোনো কিছু প্রথমেই ইসলাম প্রচার করতেছে প্রথম 3 বছর কখনো, প্রথম 3 বছর কি কখনো মানে নিজস্ব যেগুলো আমাদের সাথে ভালো সম্পর্ক আছে কখনো কখনো ইসলামের দাওয়াত দিতেছে। এখন মক্কা লোকের সবচেয়ে বড় বদভ্যাস ছিল, একটা ছিল মদ, একটা ছিল জুয়া। কি মদ এবং এটা তাদের নিত্য দিনের একটা খাবারের মতো, কিসের মতো খাবার। এখন এই যে একটা সমাজ পরিবর্তন করতে হবে, সাথে সাথে বলে যে কোনো কিছু একটা করা যাবে। এখন জিজ্ঞাসা করবো যে আপনি আমাদেরকে জানিয়ে দিন যে 2টা সমাজ আমাদের সাথে নিত্য দিনের মতো সঙ্গী হিসেবে আছে, এই 2টা রেজাল্ট এটা কি ভালো না মতো? নবীজি বলছে এটা বড় বড় কি এরপরে নবীজি বলে এটার মধ্যে মানুষের উপকার আছে। কি আছে খেয়াল করেন, প্রথম বলতেছে মদের মধ্যে জুয়ার মধ্যে মানুষের কি আছে উপকার আছে। এরপরে নবী বলে উপকার থেকে অপকার খেয়াল করেন। এই যে প্রথম অবস্থা যদি এই বিধান যদি না করতো তাহলে তাদেরকে বোঝানো সম্ভব, কারণ ইসলাম হলো হিকমত। ইসলাম কি উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা। হাবিব আপনি মানুষকে ডাকেন ভালোভাবে হিকমত অবলম্বন করবেন, টেকনিক অবলম্বন করবেন, প্রযুক্তি আদায় করবেন, প্রযুক্তি আদায় করবেন, এরপরে সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে আপনি দ্বীনের পথে নিয়ে আসবেন বলে সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালাম যখন এই কথা জানিয়ে দিল মানুষ বুঝে নিল যে যদিও সরাসরি হারাম বলেনি, কি বলেনি, এটা প্রথম সার্কুলার। কি সার্কুলার? এটা হলো প্রথম সার্কুলার, প্রথম নোটিশ। মওদুদুল জোয়া সম্পর্কে প্রথম নোটিশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এটা বড়, কিন্তু মানুষের উপকার আছে, তবে উপকার থেকে ক্ষতির পরিমাণ বেশি। যখন আমার নবী এই কথাটা বলে দিল, নবী বলে দিল এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহ। বলেন কার কথা? এটা আল্লাহর কথা। এটা তোমাদের উপকার আছে সাময়িক, মধ্যে একটা মানুষের প্রাথমিক অবস্থা যদি একটু উপকার হয়, কিন্তু সাময়িকভাবে দীর্ঘস্থায়ীভাবে তার ক্ষতি হয়। কি হয়? জুয়া খেলে যদিও তুমি সাময়িকভাবে কিছু প্রয়োজন লাভ করেছ, কিন্তু পরবর্তী দেখা যায় রুপিয়া পয়সা পাওয়া যায় কথা নেই। তুমি প্রথম দিন বসছো, দেখা যায় 1 লাখ 1.5 লাখ টাকা থেকে 1 লাখ 10 লাখ টাকা লাভ হয়েছে, পরের দেখা যায় বলেছিল টাকা হয় না, হয় কি না? কিন্তু নবী বলে দিয়েছে এটার মধ্যে প্রাথমিক উপকার আছে, কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতি আছে। এই কথা যখন বলে দিল, মক্কার মানুষগুলো আস্তে আস্তে যারা বোঝার তারা বুঝে নিল, কিন্তু যারা একেবারে অবুঝ তারা এখনো তাদের কাজের মধ্যে আত্মনিয়োগ অবস্থায় আছে। নবী আলাইহিস সালাম যখন মক্কার মানুষগুলো এই গর্বতার মধ্যে লিপ্ত অবস্থায় আছে, তখন একটি ঘটনা আছে তাফসীরে আজিজের মধ্যে ইবনে জারীর থেকে বর্ণনা হয়েছে এবং ইবনে আবি হাকিমের মধ্যে তুলে দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মুসাইব থেকে একটি ঘটনা বলা হয়েছে। সেটা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের জামানায়, কোন নবীর জামানায়? ইদ্রিস আলাইহিস সালামের জামানায় মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত, মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত, মানুষ বিভিন্ন পাপাচারে লিপ্ত। ফেরেশতারা আল্লাহর কাছে এসে বলল, আল্লাহ মানুষ তো সবচেয়ে বড় গুনাহগার, মানুষ অন্যায় বিচারে লিপ্ত, মানুষের দ্বারা কোনো ভালো কাজ হচ্ছে না। তখন আল্লাহকে বলে, আল্লাহ বলে আমি তাদেরকে দিয়েছিলাম, তাদেরকে অপরাধ করার জন্য তাদেরকে তাদের মধ্যে 3টি পথ আছে। এক হলো তাদের মধ্যে ক্রোধ আছে, তাদের মধ্যে ক্ষুধা আছে, তাদের মধ্যে শাহওয়াত আছে। কি আছে? শাহওয়াত। তাদের মধ্যে ক্রোধ, তাদের মধ্যে ক্ষুধা। মানুষের মধ্যে ক্রোধ, ক্রোধ মানে হলো ঘৃণা, ক্রোধ মানে হলো আক্রোশ থাকবে, এটা মানুষের একটা স্বভাব। এবং মানুষের মধ্যে ক্ষুধা আছে। কি আছে? ক্ষুধা আছে। মানুষের মধ্যে শাহওয়াত, শাহওয়াত মানে হলো নারীর প্রতি আসক্তি, নারীর প্রতি আসক্তি। এগুলো মানুষের মধ্যে দেওয়া হয়ে গেল, যার কারণে তারা গুনাহে লিপ্ত আছে। এখন ফেরেশতারা বলে, এগুলো যদি আপনি আমাদেরকে দেন, কিন্তু আমরা গুনাহ করব। এখন আল্লাহ বলে, ঠিক আছে, তোমাদের মধ্যে সবচেয়ে ফেরেশতার মধ্যে ফরজ আগে, ফেরেশতার সবচেয়ে ফরজ আগে, ভালো ফরজ আগে। তখন তাদের মধ্যে একটা ভালো ফরজ আগে নির্বাচিত করা হলো। নির্বাচিত করে 2 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে বাবর শহরে প্রেরণ করলেন। একজন নাম হলো
দিনের বেলা জমিনে থাকি মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত। এখন চতুর্দিকে তাদের সুনাম ছড়িয়ে গেল। কি বলে গেল? সুনাম ছড়িয়ে গেল। এখন এক মহিলা তাদের মধ্যে আসলো। কে আসলো? একজন মহিলা এসে বললো যে আমাদের মধ্যে এই সমস্যা, আমাদের এই সমস্যা, আমার সামর্থ্য করা নেই, সে আমাকে হত্যা করবে, সে আমার প্রতি সবসময় নারাজ। এখন আমি কি করতে পারি? ওই মহিলা যখন ওই ফেরেশতাদের কাছে আসলো, দেখা যায় দেখেন আল্লাহর পরীক্ষা। এখন তারা ওই মহিলার প্রতি আকর্ষিত হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। ফেরেশতা ওই মহিলার প্রতি যখন তারা আসক্ত হয়ে গেল, এখন তারা কি করবে? পায়খানা করা যাবে না। এখন এক নম্বরে ওই মহিলা বলল, আপনারা কি করে কিভাবে? তোমার স্বামী কি করে? তোমার স্বামীকে কি হত্যা করা যাবে? আমি হত্যা করতে পারবো না। তোমার প্রতি আমাদের আসক্তি, তোমাকে আমাদের কাছে ভালো লেগেছে। শেষ পর্যন্ত তারা ইসমে আজম শিক্ষা দিল। মহিলাকে কি শিক্ষা দিল? ইসমে আজম শিক্ষা দিয়ে ওই মহিলার স্বামী হত্যা করলো। হত্যা করার পরে দুনিয়ার মধ্যে তারা সর্বপ্রথম হত্যার প্রচলন করাইয়া দিল। বলে নাউজুবিল্লাহ। এখন ফেরেশতা যখন হত্যাকাণ্ড করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তাদের মধ্যে সর্বপ্রথম তারা ওই মহিলাকে তারা ওই হত্যাকাণ্ড করে না জন্য হাত এবং মার সর্বপ্রথম হাত কান মদ দ্বারা হারাম একটা মদটাকে বক্ষণ করে দিল। বলে নাউজুবিল্লাহ। কি বক্ষণ করলো? ওই মহিলাকে বলার জন্য তারা মদ পান করছে। কি পান করছে? মদ পান করছে। এখন আল্লাহ বলে, দেখো আমি যে তোমাদেরকে বললাম, এই মদ এবং জুয়ার কারণে মানুষ দেখা যায় পরহেজগার হওয়ার পরেও এই লোকগুলা একদিকে নারীর মধ্যে আসক্তি হবো, আরেকদিকে মদ খাওয়ার কারণে জমির মধ্যে হত্যাযজ্ঞ চালিয়ে ইসলামে একটা জমির ভিতরে একটা হত্যাকাণ্ড প্রচার করে দিলে। বলে নাউজুবিল্লাহ। এখন প্রিয় হাজিরিন, এখন আল্লাহ পাকের এই রহস্য করার উদ্দেশ্য হচ্ছে যে মদ এবং জুয়া, একটা কি? মদ এবং জুয়ার কারণে মানুষের মধ্যে যতই ফরেজগারি থাকুক, যতই বুজুর্গি থাকুক, যতই নেকামল থাকুক, সেটা একসময় কি হয়ে যাবে? কিছুই থাকে না। তার মানে কিছুই, তার দুনিয়াও শেষ, আখিরাতও। যখন আল্লাহ প্রথম নির্দেশ দিলেন যে মদ এবং জুয়ার মধ্যে সাময়িক কিছু উদার আছে, কিন্তু চূড়ান্ত আমার আজকে কোন সূরায়? সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদা ৯০ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহু আকবার। এখন চূড়ান্ত সালগুলা খেয়াল করেন, প্রাথমিক অবস্থায় আল্লাহ হারাম করেনি, কারণ ইসলাম হ্যাকপূর্ণ, ইসলাম বিজ্ঞান সম্মত, ইসলাম হলো সবসময় আপনি যার কারণে প্রথম হারামের নির্দেশ হয়নি। যখন মানুষ বুঝতে পারলো যে কিছু লোক যখন ইসলামের দায়িত্ব হয়ে গেল, ইসলামের অনুসরণ করেন, অনুকরণ নিয়ে জীবন গড়ে যেতেছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জেনে রাখো, ওই সময় বলতে আল্লাহ বললেন এগুলোর মধ্যে ভূমিকা আছে। এখন বলতেছে ঈমানদাররা, মদ, জুয়া, লটারি এবং মূর্তি পূজা এগুলো সবগুলো হলো শয়তানের কাজ। বলে নাউজুবিল্লাহ। এগুলো কার কাজ? এখানে আল্লাহ শয়তানের ৬টা কাজের কথা বলছে। কয়টা কাজ? বলে কয়টা? ৪টা। এক নম্বর হলো খামর, খামর মানে হলো মদ, খামর মানে কি? ২ নম্বর হলো মাইসা, জুয়া। ৩ নম্বর হচ্ছে হলো আনসাব, আনসাব শব্দটা কইলো কি? মূর্তি পূজা। কি করা? মূর্তি পূজা। ওয়াল আসলাম আলা দিন
আল্লাহ নিষেধ করেছে কাকে? ঈমানদারকে। কাকে? ঈমানদারকে বলছে এই কাজগুলো হলো শয়তানের কাজে তানিবহু, তোমরা শয়তানের কাছ থেকে দূরে থাকো। কাছ থেকে শয়তানের কর্মকাণ্ড থেকে তোমরা কি জানো? দূরে থাকো। এখন আপনি বুঝেন, আমি বুঝতে হবে যে জাহিলিয়াতের জামানায় যেই কাজটা জাহিলি জামানায় ছিল, এখন কিন্তু জাহিলি জামানা না, এখন হলো এই জামানাতে জাহিলি বলা হয় না, এটাকে বলা হয় প্রযুক্তির যুগ, এটাকে বলা হয় স্যাটেলাইটের যুগ, এটাকে বলা হয় আইসিটির যুগ, এটাকে বলা হয় টেকনোলজির যুগ। এটা হলো মডার্ন একটা জামানা। এখন জাহিলিয়াত নয়, মানুষ মসজিদ মাদ্রাসা খানকা মুক্ত, হাজার হাজার মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ মুক্ত, আজকে দিনই শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু সেই জামানায় এসে যদি আজকে সেই জাহিলিয়াতের কর্ম যদি আমাদের মধ্যে থাকে, তাহলে বুঝে নিতে হবে আসলে কি আমি শয়তানের অনুসারী না আমি ঈমানদারের ঈমানদারের অন্তর্ভুক্ত। আমার রেজাল্টটা আমি নিজেই দিতে পারি। কথা বলে ঠিক কি না? কথা ঠিক কি না? আমি আমার রেজাল্টটা দিতে পারি কি যে আমার আল্লাহ বলেন এই কাজগুলো কার কাজ? আল্লাহ বলে এই কাজগুলো কার কাজ? তো শয়তানের কাজ করবে কে? শয়তানের কাজ করবে কে? ঈমানদারের কাজ করবে কে? নামাজ পড়া কার কাজ? রোজা রাখা কার কাজ? হজ করা কার কাজ? নামাজ পড়া কার কাজ? তুহিয়া মাথা কার কাজ? সেজদা করা কার কাজ? আর মদ খাওয়া, জুয়া খেলা, চাষবাসি, তারপর লটারি, তিনদিকে করা, এগুলো কার কাজ? শয়তানের কাজ। তাহলে এখন এটা আমার কথা না, আল্লাহর কথা। বলেন কার কথা? আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে এগুলো শয়তানের কাজ। তো শয়তান আর ঈমানদার একসাথে হতে পারে না। যিনি মসজিদে সেজদা দিবে উনি আবার মদ খেতে পারে না। যিনি মসজিদে সেজদা দিবে উনি আবার জুয়া খেলতে পারে না। যিনি মসজিদে সেজদা দিবে উনি আবার লটারি খেলতে পারে না। কারণ ঈমানদার এবং শয়তান কোনোদিনও এক হতে পারে না। কথা বলে ঠিক কি না? কারণ ঈমানদার একটা পরিচয়, শয়তানের একটা পরিচয়। ঈমানদার এবং শয়তান একই সংজ্ঞায় আসতে পারে না। কারণ ঈমানদারের সংজ্ঞা একটা, শয়তানের সংজ্ঞা আরেকটা। অর্থাৎ যিনি ঈমানদার উনি শয়তান। আবার যদি একই যদি হয়ে যায়, বুঝতে হবে যে দাল মে কুছ কালা হে, এর ভিতরে খলক আছে। কি আছে? খলক আছে, মুশকিল আছে। অর্থাৎ বুঝে দিতে হবে আমাদেরকে জাহিলিয়াতের কর্ম আমরা সমাজে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। যদি আপনি জাহিলিয়াতের কর্ম সমাজে বাস্তবায়ন করেন, বুঝে দিতে হবে আপনি মুখিকভাবে ঈমানদার, মূলত আপনি ঈমানদার নয়, আপনি হলেন শয়তানের অনুসারী। কথা বলে ঠিক কি না? কারণ শয়তান কোনোদিনও সমাজের জন্য ভালো চাইবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমে অন্য আয়াতে বলেন, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাহুম বিল আদওয়াতি ওয়াল বুগদা। শয়তান তোমাদের মধ্যে রাগ এবং শত্রুতামি মাধ্যমে প্রচার করে ফিল খামার এবং মাইসার। শয়তান তোমাদেরকে মদের মধ্যে এবং জুয়ার মধ্যে ফেলাইয়া তোমাদেরকে শত্রুতা এবং বিদ্বেষের মধ্যে লিপ্ত করবে। কি কথা বলে ঠিক কি না? শয়তান যখন তোমাদেরকে মদে নিয়ে ঢুকাবে, মদের বছর হাতে উঠাই দিবে, তোমাদেরকে যখন জুয়ার আসরে বসাইবে, তখন তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ছড়িয়ে যাবে। কি যাবে? শত্রুতা এবং বিদ্বেষ ছড়িয়ে যাবে। তখন কি হবে? ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে। প্রত্যেকে খেয়াল করেন, যিনি মদের আসরে বসে গেল, যিনি জুয়ার আসরে বসে গেল, ওনার জন্য কি আসরের নামাজে আযান দিলে কি কোনো দরকার আছে? আসরের নামাজে আযান দিতে চাকরি আমার চাকরিতে করতেছে। কথা বলে কি না? ওনার জন্য মাগরিবের আযানের কোনো মূল্য নাই, এশার নামাজের কোনো মূল্য নাই, যোহরের আযানের কোনো মূল্য নাই। কারণ আমার আল্লাহ তো বলে ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ। কারণ শয়তান যখন তোমাকে কাজে ফলাই দিবে, তখন আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে সরে যাবে। বলে নাউযুবিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আন যিকরিল্লাহ সালাত, বিশেষ করে তোমাকে নামাজ থেকে দূরে রাখবে। তোমরা কি তার থেকে বিরত থাকবে না? বিরত রাখতে পারবে না? অতএব আমার আল্লাহর ঘোষণা হলো যে মুসলমান ঈমানদার কখনো মদের সাথে, জুয়ার সাথে, তাসের সাথে, লটারির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলা আছে? প্রিয় আছে, আজকে সমাজ বর্বরতার দিকে চলে যাচ্ছে, আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার বলেন, আমার বলেন, পৃথিবীর শয়তানের সবচেয়ে বড় আবিষ্কার। শয়তান এই পৃথিবীতে যত কিছু আবিষ্কার করছে, এই যে আজকে আমরা দেখতেছি, আমরা ইসরায়েলের জন্য কত কিছু করি, ইসরায়েলের পূর্ণ বয়কট করি, অথচ কিন্তু সবাই আসলে ইসরায়েলকে ভালোবাসে না। কারণ ইসরায়েল এমন
দিয়েছে, এগুলো আপনি ছাড়ার কোনো সুযোগ নেই। কথা বলেন, ইসরায়েল আজকে ইহুদিরা এমন এমন জিনিস আবিষ্কার করে মানুষের হাতে দিয়েছে, এটা মানুষের আপনার হাত থেকে ভালো কোনো সুযোগ। মোবাইল প্রত্যেকের হাতে আসেনি, তো মোবাইল কোন ইমানদার আবিষ্কার করছে? কে আবিষ্কার করছে? ল্যাপটপ কে আবিষ্কার করছে? কম্পিউটার কে আবিষ্কার করেছে? এই যে সব প্রযুক্তি আজকে আমার আপনার হাতে আছে, এই যে তারা সব পুরো অপারেশন করে আজকে মুসলমান যত ইসরায়েলের জন্য আপনি প্রতিরোধ করেন, কিন্তু ইসরায়েল থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। বুঝে আসছে? অতএব আজকে আমার আপনার সন্তান, এক সময় আমরা আমাদের সন্তান আমাদের বয়সে যখন আমরা ছিলাম, কত খেলাধুলা আমরা করতাম না? আপনারা করছেন কিনা? মাঠে ঘাটে খেলাধুলা করছে, কিন্তু এখনকার ছেলে বলেন সে খেলাধুলা আছে? আপনার ছেলে খেলাধুলা করে না, মেয়ে খেলাধুলা করে না, কিন্তু খেলাধুলাও কিন্তু তার জ্ঞানের একটা অংশ। জ্ঞানের কি অংশ? বিকাল বেলা হলে আমরা 3টা বাজে, বিকালের আগে দেখা যায় মাদ্রাসা থেকে আসার পরে শুরু হয়ে যেত এই কত রঙের খেলা। খেলার কোনো অভাব আছে? দৌড় খেলা, প্রতিযোগিতা খেলা, লাভ খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, নানা রকমের খেলা ছিল কিনা? আজকে শয়তান এমন জিনিস হাতে উঠে দিয়েছে, ছেলে মেয়ে মা বাপ, ছেলে মেয়ে এক জায়গায়, মা বাপ এক জায়গায়, সবাই সবার কাছে ব্যস্ত, কেউ কাউকে চিনতে রাজি না, বলে নাও। এই অবস্থা চলতেছে কিনা? কথা বলা চলতেছে কিনা? সবাই আজকে আজকে মানুষের মধ্যে সৌজন্যতা নাই, মানুষের মধ্যে কমিউনিকেটিভ নাই, মানুষের মধ্যে সম্পর্ক নাই। সম্পর্ক কার সাথে? সম্পর্ক মোবাইলের সাথে। কার সাথে? মোবাইলের সাথে। এজন্য গার্ডিয়ানদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে শিক্ষা উপকরণ বেশি কিনে দিবেন। কি উপকরণ? শিক্ষা উপকরণ। যে শিক্ষা উপকরণ কিনে দিলে আপনার ছোট শিশুটা মোবাইলের প্রতি আসক্ত না হয়ে সে পড়ালেখার প্রতি আসক্ত হবে। এরকম অনেক উপকরণ বাজারে আছে কিনা? আছে কিনা? আপনার ছেলে মেয়েকে পড়ালেখার জন্য বিভিন্ন বই বেরিয়েছে, বিভিন্ন কাঠুরি বেরিয়েছে, এমন বিভিন্ন লেখা আছে, লেখাগুলো আমার দেখা যায়, অনেক ধরনের সিস্টেম আছে। এখন এই যে শিক্ষা সামগ্রী, শিক্ষা উপকরণ কিনে দিবেন এবং খেলার সামগ্রী কিনে দিবেন, যেন ছেলে মেয়ে একদিকে পড়ালেখার প্রতি আগ্রহ হয়, খেলাধুলার প্রতি আগ্রহ হয়। না হলে আগামী দিন এই ছেলে মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে উঠবে। কথা বলা ঠিক কিনা? কারণ এই যে মোবাইলের একটা আলো, এই অবশ্যই ঘন্টার পর ঘন্টা দেখতেছে, তার ব্রেনের ভিতরে যারা একটা হিট করতেছে কিনা? পরবর্তীতে দেখা যাবে 12 বছর 14 বছর হয়ে যাবে, কিনা ছেলে কোন দিকে যায়? ছেলে কোন দিকে যায়? ছেলে কি উত্তর দিকে যায় না হোক দিকে যায়? এটা হইতো আপনি ভাইসের কোথায় বাজারে, বাবা সিদ্ধুষি বাজারে ভাইসের কি আনা ছিল? বাজার করে জানাতে যাবে, আচ্ছা সিদ্ধুষি জানা আপনি গেছে মোবাইল করে কোথায় চলে গেছে? মোবাইল গেলে যাওয়ার পর মোবাইল দোকানে কি বলা না বলে বলে মোবাইল দোকান নাকি তো মোবাইল দোকান কি ফোন নাই এটা সিদ্ধুষি তাহলে এখানে তো আর বড় মনে হয় যে আমি কোথায় গেছি? মোবাইল দোকান চলে গেছে, আমাদের ভাইসে কোথায়? কারণ করে তারা কারবার নষ্ট করে দিছে, তার পাত্র লুজ হয়ে গেছে। তার কি লুজ? এই ছেলে দিয়ে দুনিয়া চলবে না, দুনিয়া তখন চলবে না। এই জন্য একটা ছেলে যখন উপযুক্ত বয়স হয়ে যাবে, তখন প্রযুক্তি ব্যবহার করলেও তার তেমন একটা ক্ষতি হবে না। কিন্তু 18 বছরের আগে যে ছেলে মেয়েরা অধিক হারে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করবে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তাদের ভবিষ্যৎ কি? কত বছর আগে? 18 বছরের আগে যারা অধিক সময় ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করবে, ওই ছেলে না হবে মাস্টার, না হবে হুজুর, না হবে মন্দিরা, না হবে কোনো কাজে লাগবে না। অতএব আপনার ছেলে, আপনার মেয়েকে, আপনার সন্তানকে রক্ষা করা আমার আপনার দায়িত্ব আছে কিনা? আর একই সাথে সাথে বলতেছি যে আমার সমাজ, আপনার সমাজ, মদ জুয়া এটা আমাদের জন্য ভালো না খারাপ? সবাই বলি বলে ভালো না খারাপ? ভালো, অবশ্যই খারাপ। এই চরিত্র যাদের মধ্যে আছে এরা কোনোদিন মানুষ হতে পারে? এরা মানুষের কাতারে নয়, এরা হলো অমানুষের কাতারে। কথা বলা ঠিক কিনা? অতএব আপনি সংশোধন হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ না বুঝে না শুনে আমি জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আমার এখন বুঝ হয়ে গেছে, বুঝতে পারছে যে আসলে কাজগুলো শয়তানের কাজ। কার কাজ? এই আপনি এই কাজে যাওয়ার কারণে, জুয়া যাওয়ার কারণে, মদে যাওয়ার কারণে আপনার থেকে জীবনে অনেক খরচ, সওয়াব, অনেক খরচ দেওয়া সৃষ্টি কিনা? কথা বলা সৃষ্টি কিনা? আসান হয়ে গেল আপনি বলতে পারেন না, নামাজ চলে গেল আপনি বলতে পারবেন না, কারণ শয়তান তো চ্যালেঞ্জ ঘোষণা করছে আপনাকে দিয়ে ভালো কাজ করাবে না, সে কি কাজ করাবে? খারাপ কাজ করাবে। এটা তার চ্যালেঞ্জ।
ওয়ালা, যারা পরহেজগার, যাদের মধ্যে ঈমানের চেতনা আছে, ঈমানের বীজ আছে, তারা কখনোই কাজে জড়িত হতে পারে না। তাদের ভিতরে যখন আযান হয়ে যাবে, মসজিদের ধ্বনি থেকে, মিম্বর থেকে যখন আযানের ধ্বনি বেজে যাবে, ঈমানদারের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে যাবে। কি যন্ত্রণা? যেরকম বাঁশি পুড়িয়ে বাঁশি বাজাইলে সাপ করতে থাকতে পারে না, যেখানে সাপ থাকুক না কেন সে অটোমেটিক সামনের কাছে চলে যায়, তার গায়ের মধ্যে যন্ত্রণা শুরু হয়। কে কি রাখতেছে এত মধুর ভাষায়, মধুর কণ্ঠে কে রাখতেছে? একটা সাপ যদি একটা বাঁশির আওয়াজে তার গর্ত থেকে বের হয়ে যেতে পারে, একজন মুমিন মুসলমান আযানের সাথে সাথে কোনো অবস্থায় করা থাকতে পারে না, কোনো অবস্থায় জুয়া থাকতে পারে না, কোনো অবস্থায় কেরামত থাকতে পারে না, কোনো অবস্থায় নেশা থাকতে পারে না। সে অবশ্যই আল্লাহকে ভয় করে, অবশ্যই মসজিদে আসা, এটা তার ঈমানের দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? সে যদি ইমানদার হয়, সে যদি ঈমানের চেতনা থাকে, ঈমানের স্পিরিট থাকে, সে অবশ্যই কোথায় আসবে? মসজিদে। বলেন কোথায় আসবে? মসজিদে। সে মসজিদে আসবে। হায় আল্লাহ, আমার জীবনে এই নামাজ যে আসবে কোনো সম্ভাবনা, কারণ ঈমানদার সব সময় মনে করবে আজকের দিন আমার জীবনের শেষ দিন। আজকের দিন আমার জীবনের শেষ দিন। আজকের দিন আমাদের কি কোন দিন? আপনি যখন মনে করবেন, এই চিন্তাটা আপনার মধ্যে আসবে যে আজকের দিনটা আমার জন্য কি শেষ দিন, তখন আপনি বলবেন যে শেষ দিন তো অবশ্যই ভালো কাজ করতে হবে। কথা বলেন, আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়ে যায়, তাহলে অবশ্যই আমি আজকের দিনে তো অবশ্যই নামাজ কাজা করা যাবে না, আজকের দিনে তো মিথ্যা কথা বলা যাবে না, আজকে তো ওজনে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, চাকরির মধ্যে ফাঁকি দেওয়া যাবে না, মানুষের গীবত করা যাবে না, জানালা বিচার করা যাবে না, পাপাচার করা যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, লটারি খেলা যাবে না। কেননা আজকে আমার, বলেন কেননা আজকে আমার শেষ দিন। কি আপনি আল্লাহর কাছে হাজির হতে চান যে আমার জীবনের শেষ দিন জুয়া খেলার দিন হিসেবে হোক? আপনি কি চান আমার জীবনের শেষ দিন আমি মদ খেয়ে দুনিয়া থেকে শেষ দিন যাবো? এটা কি আপনি চান? আপনি তো চান না। আপনি তো চান যে আমার জীবনের শেষটা যেন ভালো হয়। কি হয়? ভালো হয়। তো নবী বলছে তোমার জীবনের শেষ কোথায় তুমি তো জানো না, তবে তুমি যখন যে দিনটা কাটাইছ মনে করবা এটাই আমার জীবনে। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডানে বামে মাটি আমার মাটির ঠিকানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করলাম সব কিছু পাইয়া আমি একা চলিলাম। আমার ঠিক কিনা? আমার বলে ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করলাম সব কিছু পাইয়া আমি একা চলিলাম। অবশেষে বুঝে নিলাম কেউ তো আপন নয়, অবশেষে বুঝে নিলাম কেউ তো আপন নয়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আলহামদুলিল্লাহ। তাহলে করতে হবে কিনা? না হবে না। যদি কেউ বলে যে হুজুর না আমার 50 বছর কথা আছে, কালকে আমি আজরাইল সাহেবের সাথে প্রায় সময় কথা বলি, মাঝে মাঝে কথা বলি যে আমার এখনো বিশাল মেয়াদ আছে, যদি মেয়াদ থাকে সেটা আপনার ইচ্ছা। তবে আমি বলে দিচ্ছি যারা এই কর্মের মধ্যে জড়িত, মদের সাথে, জুয়ার সাথে, লটারির সাথে, দুনিয়ার কিছুর সাথে, বিভিন্ন গেমসের সাথে যাদের সম্পর্ক, এগুলা ইমানদারের কাজ না, এগুলা কার কাজ? শয়তানের। সবাই একসাথে বলেন কার কাজ? শয়তান। এগুলা কার কাজ? শয়তান। তো শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। বলেন বন্ধু না শত্রু?
বাংলাদেশে যে মানুষটা বেকার তার দ্বারা শয়তান বেশি সুবিধা ভোগ করে। কার দ্বারা? বেকার লোক হলো শয়তানের আপন বন্ধু। কার লোক? এজন্য কোনো কাজ কাম যদি না থাকে ওই একা সিদ্ধি থাকে তাদের সাথে সিদ্ধি দিলে করবেন, মানে আপনার কোনো কাম নাই, এটা আমি অ্যাপ্লাই করবেন, তারপরে বেকার থাকার চেষ্টা করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই কথাগুলো আমল করার সবাইকে তৌফিক দান করে সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।